বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। একই শব্দের বিভিন্ন অর্থ কোরআন থেকে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ পর্ব থেকে। লেটস মুভ টু দ্য মেইন টপিক। মাঝখানে শব্দ, ডান পাশে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে এবং বাম পাশে অর্থ দেওয়া হয়েছে। রেফারেন্স নাম্বারের প্রথমটি হলো সূরা নাম্বার, দ্বিতীয়টি হলো আয়াত নাম্বার। বা আসা হলো অতীতকাল বা মাদি বা পাস্ট টেন্স। এর বর্তমানকাল হলো বা মুদারি হলো ইয়াব আসু, মানে হলো পুনরুত্থান ঘটানো বা প্রেরণ করা। পরের শব্দটি হলো সার। সারা এর মুদারি বা বর্তমানকাল হলো ইয়াসিরু, মানে হলো চলমান হওয়া বা সফর করা। পরের শব্দটি হলো কয়িমুন বা কয়িমাতুন। এটি হলো পুরুষবাচক, এটি হলো নারীবাচক। এর বহুবচন হলো কয়িমুনা, মানে হলো দাঁড়ানো বা প্রতিষ্ঠিত। পরের শব্দটি হলো রগিবা। এটি হলো মাদি বা পাস্ট টেন্স। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়ারগবু, মানে হলো কামনা করা বা মনোনিবেশ করা বা মুখ ফিরিয়ে নেওয়া। শব্দটি কোরআনে 3 অর্থে ব্যবহৃত হয়েছে। পরের শব্দটি হলো হাজ্জুন। হাজ্জুন অর্থ অংশ, হাজ্জুনের অর্থ হলো সৌভাগ্য। পরের শব্দটি হলো জুলফাতুন। এর বহুবচন হলো জুলাফুন। এর অর্থ হলো প্রথম অংশ, আর এক অর্থ হলো নিকটবর্তী। পরের শব্দটি হলো জারা। এটি হলো মাদি বা অতীতকাল বা পাস্ট টেন্স। এর মুদারি বা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল হলো ইয়াজরউ। এটির এক অর্থ হলো সৃষ্টি করা, আর এক অর্থ হলো বিস্তার করা। পরের শব্দটি হলো আজিজুন। এর বহুবচন হলো আইজ্জাতুন। এর একটি অর্থ হলো পরাক্রমশালী, শক্তিশালী বা শাসক, যা রেফারেন্স নাম্বার ডান পাশে দেওয়া হয়েছে। পরের শব্দটি হলো মিহাদ বা মিহাদুন। এর এক অর্থ হলো বিস্তৃত, আর এক অর্থ হলো আবাসস্থল। পরের শব্দটি হলো আরশুন বা আরশ। এর বহুবচন হলো অরুশুন। এটি 3 অর্থে ব্যবহৃত হয়েছে। এক অর্থ হলো সিংহাসন, আরেক অর্থ হলো সাদ, আরেক অর্থ হলো আল্লাহর আরশ। ডান পাশে যা রেফারেন্স নাম্বার প্রদান করা হয়েছে। পরের শব্দটি হলো শাহিদুন। এর বহুবচন হলো সুহাদাউ। এর একটি অর্থ হলো সাহায্যকারী, আরেকটি অর্থ হলো সাক্ষী, আরেকটি অর্থ হলো উপস্থিত, আর একটি অর্থ হলো শহীদ, যে ন্যায়যুদ্ধে শহীদ হয়। পরের শব্দটি হলো সনা। এটি হলো পাস্ট টেন্স বা মাদি বা অতীতকাল। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াসনাউ, মানে হলো করা বা তৈরি করা। পরের শব্দটি হলো হাসানাতুন বা হাসানা। এর বহুবচন হলো হাসানাতুন। এর একটি অর্থ হলো ভালো কাজ, আরেকটি অর্থ হলো পণ্য, আরেকটি অর্থ হলো উত্তম। পরের শব্দটি হলো হালাকা। এটির প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইহলিকু,
মানে হলো ধ্বংস হওয়া বা মারা যাওয়া। পরের শব্দটি হলো ইস্তাইয়া, এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াস্তাহি, মানে হলো লজ্জাবোধ করা বা বাঁচিয়ে রাখা। পরের শব্দটি হলো দরাবা, এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াদরিবু। এটি 4 অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে। প্রথম অর্থটি হলো উদাহরণ দেওয়া বা এক্সাম্পল দেওয়া। পরেরটি হলো আঘাত করা, পরেরটি হলো ভ্রমণ করা, শেষেরটি হলো সিল মারা। ডান পাশে যা রেফারেন্স নাম্বার প্রদান করা হয়েছে। পরের শব্দটি হলো হাক্কুন। শব্দটি 3 অর্থে ব্যবহার হয়েছে কোরআনে। প্রথমটি হলো সত্য বা সঠিক, দ্বিতীয়টি হলো প্রাপ্য বা অধিকার, তৃতীয়টি হলো দাবি। পরের শব্দটি হলো আহিদা, এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াহাদু। এটির এক অর্থ হলো প্রতিশ্রুতি দেওয়া, আরেকটি অর্থ হলো আদেশ দেওয়া। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আল্লাহ আপনাদের কল্যাণ করুক। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।